মর্নিং বন্ধুরা, কুসুমতে যে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই যে আমি মর্নিংটা শুরু করলাম। এই যে ঝাড়টা ছেড়ে ভালো করে চাদরটা পেতে নেব। চাদরটা কাজটা বের করে দিয়েছি, ঝাড়টা ভালো করে ধুয়ে নেবো। এগুলো হচ্ছে খুবই ঝাড়টা ছেড়ে নিয়েছি ভালো করে। চাদরটা পেতে নেব সুন্দর করে। এই চাদরটা পেতে নেব। এই যে চাদরটা কেটে নিয়েছি সুন্দর করে। এবার বালিশগুলো দিয়ে দেবো। সরে বালিশগুলো দিয়ে দিলাম। সরে বালিশগুলো এখানে রেখে দিলাম। আর এই বালিশগুলো এখানে দিয়ে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা জানিয়ে একটা পরে আসছি। বন্ধুরা, তোমার দাদাভাই বাজার নিয়ে এসছে। এখানে আছে আলু পেঁয়াজ, আর এখানে আছে সবজি। এই যে রসুন, টমেটো, কুমড়ো আর হচ্ছে ঝিঙে, এগুলো নিয়ে এসছে বাজার থেকে। আর আমি ততক্ষণে এই যে কেটে কুটে পুরো রেডি করে রেখে দিয়েছি। এখানে আছে আলু, উচ্ছে, পটল, পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা করব। এখানে আলু কাটা আছে চিকেনের, আর এখানে পেঁয়াজ কুচানো আছে। এগুলো আমি রেডি করে নিয়েছি, যতক্ষণে ও বাজারে গিয়েছিলো সেই সময় আমি রেডি করে নিয়েছি। তো এইগুলোই সবজি এনেছে। আর আর মাছ টাছ কী এনেছে সেটা দেখাই, চলো। এই যে এখানে আছে চিকেন, আছে চিকেন নিয়ে এসছে যেহেতু আজকে সানডে। আর এই দিকে আছে তেলাপিয়া মাছ, আর এই যে কাটা মাছ, রুই মাছগুলো নিয়ে এসছে। এগুলো হচ্ছে ছেলের জন্যে, কারণ ছেলে তেলাপিয়া মাছটা খায় না, সেই জন্যে। তাই 2 রকম মাছ, আর এদিকে চিকেন, মানে মোট 3 রকম নিয়ে এসছে বাজার থেকে। আর এইদিকে তোমার দাদাভাই করছে হচ্ছে ব্রেকফাস্টের জন্য রেডি করছে। সানডের ব্রেকফাস্টটা তোমার দাদাভাই বানায়, সেটা হচ্ছে স্যান্ডউইচ, হোমমেড স্যান্ডউইচ। তো করার পরে আমরা দেখাবো তোমাদের কেমন হবে। হ্যাঁ, তো এই যে, তো চলো পরে আবার আসছি। বন্ধুরা, আমি ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি, মাছও ধুয়ে নিয়েছি, মাংসও ধুয়ে নিয়েছি, আর 2টো ভাগে করে নিয়েছি। আজকে চিকেনটা করব, আর এই মাছগুলো আবার পরে করব। 2 ভাগে করে নিয়েছি। আর এখানে স্যান্ডউইচগুলো রেডি করা হচ্ছে, এখনও ফাইনালি হয়নি। আর এই যে ফাইনালি স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে করে এগুলোকে কেটে নিতে হবে, ছুরি দিয়ে কোনাকুনি কেটে নিতে হবে। কেটে নিলেই হয়ে যাবে। অনেকে পুরো একটাও খায় গোটা, তো আমরা কেটে নিই, মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে করি। আর এইটা হচ্ছে রেডি করা আছে, আর ওইটা মেশিনের মধ্যে দিয়ে করা হচ্ছে। তো এইভাবেই আমরা স্যান্ডউইচটা করি, তো তোমাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা, কুশল যাচ্ছে চুল কাটতে। চুলগুলো খুব বড় বড় হয়েছে, তো ওই জন্য চুল কাটতে নিয়ে যাচ্ছে। আর যে বাবা, ও চুল কাটতে নিয়ে যাচ্ছে। চুল কাটে আসার পরে আবার দেখাবো কেমন চুল কেটে আসলো। যে যাচ্ছে আর জুতো করছে, করে বাবার সাথে চুল কাটতে যাবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। আজকে পুরো একদম একটা জিনিস দেখাবো, চলো। যেতে থাক, চলো। এই যে দেখো, পুরো আজকে কাঁচা হয়েছে, কত কাঁচা হয়েছে আজকে, পুরো তো বাবারই মতো অবস্থা হয়ে গেছে। এই যে চাদর টাদর দিয়ে সব কাছে একদম, এই যে পুরো অনেক কাঁচা হয়েছে আজকে। চাদর টাদর সব তুলে দিয়েছি, গেছে একদম পুরো তো বাবারই মতো অবস্থা হয়েছে। ছাদে সব দিয়ে দেওয়া হয়েছে।
এই যে বন্ধুরা কুশল চুল কেটে বাড়ি এসছে, পুরো সারা গায়ে দেখুন কানের ফাঁসে টাসে সব চুল ভর্তি। এই যে চুল কেটে এবার বাথরুমে যাবে চান করতে, বাথরুমে জল ভরা আছে। আর চুল কেটে আসার সময় কি নিয়ে এসছে, আখের রস। এই যে আখের রস নিয়ে এসছে, আর এই যে চিপসটা নিয়ে এসছে। আর আমি এদিকে মাংসের পেঁয়াজ টমেটো, প্রথমে আমি এখানে তেলের উপরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, একটু গোটা জিরে আর দালচিনি, লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এক এক করে সব মশলা দেবো। আর এদিকে আমি চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। আমি দই দিয়েই ম্যারিনেট করি, আমি মশলা দিয়ে করি না। মশলাটা আমি তেলের উপর ভালো করে ভেজে নিই। আর এদিকে ভাতও হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে এই যে ডালটাও হয়ে গেছে। ডালটা কালকে ছিল, আজকে এটা শুধু জাস্ট গরম করে নিয়েছি। আর মাংস, আর এখানে আছে এই যে ভাজা। আমি ফাইনালি হয়ে গেলে আবার দেখাবো। তো মাংসটা আমি এই যে পেঁয়াজটা আর টমেটো ভালো করে ভেজে মশলাটা করে নিই, তারপরে তোমাদের কাছে দেখাচ্ছি ফাইনালি। বন্ধুরা সুন্দর করে মাংসটা কষাচ্ছি। এই যে চারিদিক থেকে একদম তেল সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। আমি তেল বেরিয়ে গেছে এবং সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলুটাকে অ্যাড করব। এই যে আলুটাকে অ্যাড করলাম, আর আমরা একটু মাংসতে আলুই দিই। তো আলুটাকে অ্যাড করে আমি আরেকটুখানি ফাইন করে আরেকটুখানি কষিয়ে নেব ভালো করে আরেকটুখানি কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে আমি এতে গরম জল অ্যাড করব। আর একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে, আর এদিকে আমি ভাত দিয়েছি, আর কটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। তো এই আর কুশল কী করছে তাও তোমাদের দেখাই। কুশল চান দান করে নিয়েছে, চুল কেটে এসে চান দান করে নিয়ে এই যে পড়াশোনা করতে বসেছে। এই যে অঙ্ক করছে। ও বাড়ি, আজকে স্কুল তো ছুটি, রবিবার, তো বাড়ি থাকলে ও একটু অঙ্ক টঙ্ক করে বসে, বা অন্য কোনো সাবজেক্ট পড়ে চান দান করার পরে। আর সকালবেলায় ওর টিউশন আন্টি এসেছিলো, এসে পড়িয়ে দিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আর ওর দাদাজি করে ঘুমাচ্ছে। এই যে চলো বন্ধুরা, আমি ভালো করে মাংসটা কষাই, একটুখানি কষিয়ে তারপরে আসছি পরে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে একদম বাসন টাসন পুরো ভালো করে মেজে নিয়েছি। এখানে গ্যাসও ভালো করে মুছে টুছে নিয়েছি। নিয়ে এই যে আমার টক দই, এটা নিয়ে আমি ঘরে যাব। এই যে টক দই নিয়ে ঘরে যাব। আর এই যে কুশল এখানে বেরিয়ে এসছে। চলো ঘরে চলো। এই যে টক দই নিয়ে ঘরে গিয়ে আমরা রাখবো। এই যে ঘরে এসে চালানো হলো। এই যে এবার শোবো, বালিশ টালিশগুলো খানিকটা নেওয়া আছে, খানিকটা নেবো, নিয়ে আমরা শুয়ে পড়বো, একটু বিশ্রাম করবো দুপুরবেলায়, আবার সন্ধ্যেবেলায় আসবো। গুড ইভিনিং বন্ধুরা। এই যে সন্ধ্যেবেলায় চা বিস্কুট, আর এই যে কুশলের জন্য মুড়ি রেডি করে ফেলেছি। এই যে মুড়ি, তো কুশলকে মুড়িটা আগে দিয়ে দেবো। এই যে কুশল সন্ধ্যেবেলায় মুড়ি, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খাবে, খেয়ে তারপরে আবার পড়তে বসবে। এই যে কুশল ফোন দেখছে। এই যে চুলটা কেটে দেখো, মুখটা কি ছোট্ট ছোট্ট হয়ে গেছে। মানে মনে হচ্ছে যেন সেই ছোট ছোট কি একটা মুখটা লাগছে, চুল কেটে বাচ্চা লাগছে যারা বলে। আর এই যে চা নিয়ে, দুটো চা, যেহেতু আমি আর ওই দাদাভাই খাবো, আমার শ্বশুরমশাই বাড়িতে নেই, তো ওই চাটা নিয়ে যাচ্ছি, চাটা নেওয়া হবে। এই যে আমার দাদাভাই এই যে ফোন দেখছে কালে হাত দিয়ে। নাও চা নাও, বিস্কুট নাও। চা বিস্কুট নিয়ে নিলাম। আর এই যে কুশল মুড়ি খাচ্ছে। তারপরে পড়াশুনো হবে, তারপরে যুদ্ধ হবে কুশলের সাথে আমার, কে যেতে জানি না, কুশল না আমি। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। আমি ডিনার রেডি করে ফেলেছি। এই যে রুটি, ডাল আর মাংস যেটা করেছিলাম দুপুরে, আর এইটা ছেলের জন্যে ভাত, আর এটা শ্বশুরমশাইয়ের জন্যে। তো শ্বশুরমশাইটা আগে দিয়ে দেবো। চলো, আর আমি ভিডিওটা এখানে এন্ড করব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আর সবাই ভালো থেকো। আর এই যে মশারি করে নিয়েছে সবাই বলে। এই যে কুশল বসে আছে, ভাত দেবো। তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।